নীরব মাকে বলে গিয়েছেন সাকিব আল হাসান আমাদের এলাকায় আসবেন, তাকে দেখা ছাড়া ঘরে ফিরবো না, তাকে এক নজর দেখব। আমার প্রিয় খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবং কি সংসদ সদস্য। হ্যাঁ প্রিয় দর্শক, 7 মে কুমিল্লা 14 গ্রাম দরকরা একটি শোরুম উদ্বোধন করার জন্য সাকিবুল হাসান আসবেন। সাকিবুল হাসান আসবেন এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন এই সপ্তম শ্রেণী পড়ুয়া নীরব ছুটে যান বাড়ি থেকে, মাকে বলে সে ছুটে যান এক নজর সাকিবুল হাসানকে, তার প্রিয় খেলোয়াড়কে দেখার জন্য। কিন্তু সে আর ঘরে ফেরা হলো না, তার ফেরা হলো এখন হসপিটালে, তার জায়গা এখন হসপিটালে হলো। হ্যাঁ প্রিয় দর্শক, মূল ঘটনায় আসি। দরকার একটি কসমেটিক শোরুম উদ্বোধন করার জন্য সাকিবুল হাসান আসবে, এই নিয়ে তোরপাড়। তো এক নজর দেখার জন্য, প্রিয় ব্যক্তিকে, প্রিয় মানুষকে, প্রিয় ক্রিকেটারকে দেখার জন্য এই সবার সাথে নীরব দিন বিল্ডিংয়ের দোতলায় এসে উঠে যান। কিন্তু ভাগ্যক্রমে সাকিবুল হাসানকে তার নয়ন ভরে চোখ ভরে দেখতে পেল না, দেখতে আর পারলো না। সে বিদ্যুতিক তারের সাথে জড়িয়ে যান, ঝলসে গিয়েছে তার শরীর। তারপর তাকে সাধারণ জনতা উদ্ধার করে প্রথমে 14 গ্রাম হসপিটালে, তারপর কুমিল্লা বার্ন, তারপরে এখন ঢাকা হসপিটালে ভর্তি করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য। তার মা আরও একটি কথা, যে যার জন্য আমার ছেলের এই অবস্থা হয়েছে, সাকিবুল হাসান যেন একটি নজর এসে আমার সন্তানকে দেখে যায়। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে ভিডিওটা যারা দেখছেন অন্তত ভিডিওটা শেয়ার করে দিবেন। এই মায়ের, নীরবের মায়ের যে আকুতি, সেটা যেন পূরণ হয়, আর তার নীরবের যে স্বপ্নটি যেন সাকিবুল হাসানকে সামনে থেকে দেখতে পারে। সাকিবুল হাসান যেন এই নীরবের সাথে একটিবার দেখা করতে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর যারা এই ধরনের আপনারা এই যে বিল্ডিংয়ের আশেপাশে তার আছে, আপনারা একটু সাবধান অবলম্বন করবেন। যে কোনো সময় বড় ধরনের অনেক কিছু হতে পারে, যেমন নীরবের হয়েছে। উৎসব জনতার সাথে সেও ছাদে উঠে গিয়েছে একটি নজর দেখার জন্য সাকিবুল হাসানকে, কিন্তু সাকিবুল হাসানকে দেখা হলো না। সেই বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে সেই হসপিটালে। দুঃখজনক ঘটনা।